ঝগড়া তার পরকিয়া নিয়ে, তার আলমের পরকিয়া নিয়ে আলমের সাথে আমার তুমুল ঝগড়া। তখন আমি কাজ করব তার কাছ থেকে কি অনুমতি নিব? তার সাথে তো আমার ঝগড়া। তার বাবা মারা গেছে, সেটা আপনার কিছু মনে হয়? ডিভোর্স কখন হয়? ঝগড়া থেকে শুরু হয়েই ডিভোর্স হয়। আচ্ছা এই দাঁড়ান রিয়া, আপনার বিয়ে হয়েছিল কত সালে আর ডিভোর্স হয়েছে কত সালে বলেন তো? আমার বিয়ে হয়েছিল 22 এর শেষে, 23 এর শুরুতে। আর ডিভোর্স হয়েছে কবে? ডিভোর্স তো আমি তো তাকে ডিভোর্স করিনি এখনো। সে আমাকে তালাক দিয়েছে, মুখে বলছে, বাট আমি এখনো কোনো কাগজ পাইনি। আপু বিয়ের অফারটা কি হিরো আলম আগে দিয়েছে? আচ্ছা এই কেন প্রশ্ন করবে না? এই সবার বলি এই তোর প্রশ্ন হয় বল। ভাই আমরা আচ্ছা আপনি বিয়ে করছেন কাকা কেন বড় প্রশ্ন করবেন? আপনার কত নম্বর স্বামী? সে আমার দ্বিতীয় স্বামী। আমি বলি প্রমাণ দেন। এই দেখেন ওনার বস কে করছে? আচ্ছা আমরা শেষ করি। বিয়ে আপনার দ্বিতীয় বিয়ে, ওনারও দ্বিতীয় বিয়ে। না না উনি ফার্স্ট বিয়ে। এটা পরে বেড়াবে আপনার কত বিয়ে? ভাই আপনি আনমেরিড, আপনি এতগুলো মেয়ে বিয়ে করছেন কেন? এতগুলো বিয়ে করছেন কেন? আচ্ছা শুনেন ভাই কারবাস ভাই চুপ করুন না। হ্যাঁ রিয়াপা দ্বিতীয় বিয়ে আরেকটা হয়েছিল কিনা এটা বলেন। আপনার হিরো আলম কি তৃতীয়? আপনারা কিভাবে বলেন যে তৃতীয় বিয়ে হবে? স্টিল নাও আমি এখনো হিরো আলমের আমি তালাকের কোনো পেপার পাইনি। এখানে তৃতীয় বিয়ের আবার প্রশ্ন কিভাবে হিরো আসে? আলমের আগে কি দ্বিতীয় কোনো স্বামী ছিল আপনার? হ্যাঁ আমার স্বামী ছিল। হিরো আলম ভাই হিরো আলম আমার দ্বিতীয় স্বামী। বিরুদ্ধে কিভাবে হিরো আলম অভিযোগ করেছে হিরো আলমের আগে আপনার দুইটা স্বামী ছিল এবং সেটা এখন আমি বলি হিরো আলম আমার আগে 100টা বিয়ে করেছিল বলি, তাহলে সেটা বললে প্রমাণ দিয়ে কথা বলবো। আচ্ছা আপনারা বিয়ে স্ক্রিনে হিরো আলমের বিরুদ্ধে কি? আচ্ছা হিরো আলমের বউদের একটু লিস্ট নেন। এই যে আমি তো এত আমার থেকে ভালো জানি। হিরো আলমের বউ লিস্ট আমি কি করে ভাই রিয়ামনি আপনার এত কিছুর পর এই যে হিরো আলমের নিয়ে যে সব মোবাইলগুলো করতেছেন, যদি হিরো আলম বলে, হিরো আলম যদি সব ভুল স্বীকার করে আপনাকে আবার বউ হিসেবে চায়, যাবেন কখনো? আমি স্টিল নাও তার বউ এখনো বউ হিসেবে চাইবে কি? সে মুখে বলছে তালাক দিয়েছে, কিন্তু আমি কোনো পেপার পাইনি এখনো। তারপরে এই দাঁড়ান প্রশ্ন শেষ হয়নি। আচ্ছা শুনুন আরমান ভাই এই যে আপনারা নাটক করতেছেন দেশবাসীর নিয়ে একটা জনগণের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করে, আপনি আর হিরো আলম দেশটা কি আপনাদের বাপের নাকি বলেন? এই বিভ্রান্ত কেন ছড়ান আজকে? শোনেন, দেশটা আপনারও বাপের না, দেশটা আমারও বাপের না, ঠিক আছে? দেশটা সবার। তাহলে কেন দেশটা অ্যাকচুয়ালি আপনারও বাপের না, আমারও বাপের না। বিভ্রান্তি ছড়ান কেন? বাট সত্যিটা জানাতে হবে মানুষকে। কি সত্য? ঠিক আছে? যেটা সত্যি সেটা তো প্রমাণ নিয়েই বলছি। আমি বলেছি হিরো আলম পরকিয়া করেছে, এই যে পরকিয়া নারী। আমি তো জানি পরকিয়া। আপনি কাবিননামা দেখান, কার কাবিননামা দেখাবো? আপনার। আমার কাবিননামা কিসে দেখাবো? আপনি হিরো আলম কেউ কি অস্বীকার করেছে? হিরো আলম অস্বীকার করেছে আমি তাকে না না আমি কেন দেখাবো? এখানে আমার বিয়ে হয়েছে না হয়েছে তার তো প্রশ্ন আছে। আচ্ছা আমরা শেষ করি ভাইয়া। সেটা একমাত্র আল্লাহ পাকের হাতে। শুনেন, স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন আল্লাহ পাক মিলায় দেয়। হিরো আলমের স্ত্রী আছে, তাহলে সতীনকে মেনে নেবেন কিনা? আপনার সতীন তো হিরো আলম মেনে নিচ্ছে কিনা সেইটা আপনারা দেখেন। আপনি আমি মেনে নেব কে ভাই? আমি কি তার দায়িত্ব নেব? স্ত্রী হিসাবে সংবাদ মাধ্যমে নিয়ে আসছেন। না না আপনি স্ত্রী বলিনি, আমি বলেছি আমাকে রেখে হিরো আলম পরকিয়া করেছে। আরে আপনি তাহলে সেটা তারা জানে, আমি জানি না। মেনে নেবেন? আমি মেনে নেওয়ার কে ভাই এখানে? আপনি তাকে আপনার সাথে নিয়ে আসছেন কারণ এটা আপনি ক্লিয়ার করেন। তার সত্যিটা জানেন আপনারা, সেজন্য
দেশটা ঢাকার জন্য না, আপনাদের এখানে নিয়ে আসছে। কোনো আমি আমার কোনো বক্তব্য থাকলে আপনারা বের করেন আমার একটু কথা বাবু, আপনি পরে কথা বলেন। এই যে আপনার পাশে যে ভাই কিন্তু তার কোনো সম্পর্ক আছে